আজকের টপিকটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি আর রেইন আমব্রেলা, মানে রেইন কোন অ্যাঙ্গেলে ধরলে আমরা বৃষ্টি থেকে বাঁচতে পারবো, এই টাইপের ম্যাথ নিয়ে। তো একদম বেসিক লেভেলের ম্যাথ গুলো করানো হবে। আর রিলেটিভ ভেলোসিটিটা কি এটা একটু জানাবো আজকে। প্রথমত কোয়েশ্চেনটা দেখি, আ ড্রাইভার অফ আ কার while going towards east at 30 km/h velocity notices a truck going towards north at 40 root 3 kilometers per hour. What is the actual velocity and direction of the truck? আচ্ছা, এখানে ফিগারটা একটু দেখি। লেটস সে এটা হচ্ছে ইস্ট, ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। তো আমাদের গাড়িটা গেছে কোন দিকে? ইস্ট সাইডে গেছে। এটা হচ্ছে ভেলোসিটি অফ কার দিলাম। আচ্ছা, নোটিসেস আ ট্রাক গোয়িং টুয়ার্ডস নর্থ। আচ্ছা, এই ট্রাকটা দেখতেছে যে এই যে গাড়িটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রাক, বাট এটা আসলে ভেলোসিটি অফ ট্রাক না। এই গাড়িটা যেটা কারের মধ্যে, যে মানুষটা, যে ড্রাইভারটা দেখতেছে যে নর্থের দিকে এই ট্রাকটা যাচ্ছে না, সেটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রাক উইথ রেসপেক্ট টু কার। কারণ এই মানুষটা দেখতেছে, সেটা রিয়েল অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ট্রাকের কিন্তু আমরা জানি না আপাতত। আচ্ছা, আমি এখন তাহলে বলি আসলে জিনিসটা কি হচ্ছে। যদি একটা গাড়ি এই দিকে যায় আর একটা গাড়ি একটু অ্যাঙ্গেল ভাবে এদিকে যায়, যখন এই গাড়িটা এখানে, সাপোজ এই যে আরেকটা গাড়ি যেটা হচ্ছে ট্রাকটা সাপোজ এখানে, ঠিক আছে, এই গাড়িটা যখন এখানে, এই ট্রাকটা কোথায়? এখানে। কারটা যখন এখানে, ট্রাকটা কোথায়? এখানে। তো এই ট্রাকের ক্ষেত্রে কি হচ্ছে, ট্রাকটা কিন্তু ট্রাকটা ট্রাকের মতো করে ইনক্লাইন, মানে একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, কিন্তু এই যে ড্রাইভার আছে না কারের মধ্যে, এই ড্রাইভারের কাছে সবসময় এটা কিন্তু উপরের দিকেই শিফট হচ্ছে। মানে এই গাড়িওয়ালাটা কারটা যদি এদিকে যায়, এইটার রেসপেক্টে যে আমাদের ট্রাকটা না সবসময় প্রতি মোমেন্টে উপরের দিকেই যাচ্ছে মনে হবে। এই যে একটু একটু করে বাড়তেছে আর কি, মানে উপরের দিকে, কিন্তু আলটিমেটলি এটা বাঁকাভাবেই যাচ্ছে। তো এই কারণে এই জায়গা, এই পার্টটাকে আমরা ট্রাকের অ্যাকচুয়াল ভেলোসিটি ধরতে পারি। আই হোপ এই রিলেটিভ টার্মটা বুঝছো, যে ভেলোসিটি কার যদি আমাদের রাইট সাইডে যায়, ট্রাকটা যদি একটু ইনক্লাইন যায় বা অন্যদিকে যায়, কিন্তু কারের রেসপেক্টে ভেলোসিটিটা কিন্তু একটু একটু করে উপরে উঠতেছে, মানে এই যে কারের রেসপেক্টে। আচ্ছা, এই পার্টটা কি তাহলে আমাদের ট্রাকের ভেলোসিটি? আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি অফ ট্রাক কিন্তু এইটা। আমাদের এইটা কিসের ভেলোসিটি? কারের। এই ট্রাকের ভেলোসিটি রেসপেক্ট টু কারকে যদি আমরা এই দিকে ট্রান্সফার করে দেই প্যারালালি, তাহলে আমাদের ট্রাকের ভেলোসিটি যেটা, ওটা আমাদের রিয়েল ভেলোসিটি যেটা ট্রাকের, সেটা হচ্ছে, এখানে দেখো তো পাইথাগোরিয়ান থিওরাম ইউজ করা যায় কিনা। মানে a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, ভিটি স্কোয়ার হবে ভিটিসি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার। এটা তো আমাদের ট্রাকের যেটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি। থার্টি স্কোয়ার প্লাস 40√3 উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের ডিরেকশন অফ দ্য ট্রাক কি? এই পার্টটা হচ্ছে আমাদের ডিরেকশন অফ দ্য ট্রাক, যেটাকে আমরা থিটা দিয়ে মানে থিটা দিয়ে আর ইন্ডিকেট করছি। তাহলে এই ডিরেকশনটা কি? যদি আমরা ডিরেকশনটাকে ট্যান থিটা দিয়ে ইউজ করি, ট্যান থিটা কি? এই পার্টটা আমাদের অপোজিট, এটা অ্যাডজেসেন্ট, অপোজিট বাই অ্যাডজেসেন্ট হচ্ছে ট্যান থিটা। থিটাটা কি? ট্যান ইনভার্স বিটিসি বাই ভিসি। এই ট্রাক উইথ রেসপেক্ট টু কার কত দেওয়া আছে? এই 40√3।
বাই 30 ক্যালকুলেট করে যেটা অ্যান্সার আসবে আমাদের ওটা হচ্ছে থিটার ভ্যালু। আর এখান থেকে যেটা আসবে ওটা হচ্ছে আমাদের সরি এটা কিলোমিটার পার আওয়ারই হবে, যেহেতু কিলোমিটার পার দেওয়া আছে আমরা তো কনভার্ট করিনি। তো এটা হচ্ছে আমাদের রিলেটিভ বা সরি অ্যাকচুয়াল ভেলোসিটি অফ দ্য ট্রাক, আর এটা হচ্ছে আমাদের ডিরেকশন, এটা অ্যাকচুয়াল ভেলোসিটি। আচ্ছা, এখন আমি রেইনের একটা প্রবলেমে আসি। আচ্ছা, রেইন আর আমব্রেলা প্রবলেমের আগে আমি কিছু একটা জিনিস বলি, যে রিলেটিভ ভেলোসিটি টার্মটা আরো ভালোভাবে বোঝানোর জন্য একটু বলি। সাপোজ কোনো একটা ট্রাক বা কার রাইট সাইডে 10 ms ইনভার্স 1 এ যাচ্ছে, কোনো একটা কার। আচ্ছা, একই সেম দিকে আর একটা মানুষ 5 ms ইনভার্স 1 এ যাচ্ছে। তাহলে এই গাড়িটার ক্ষেত্রে যখন মানুষটাকে যে দেখবে, এই গাড়িটা মানুষের রেসপেক্টে কত মিটার পার সেকেন্ড সামনে আগাচ্ছে, মানে এই মানুষটা যখন 5 মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে, এই গাড়িটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডের মধ্যে। তাহলে এই গাড়িটা যখন মানুষের রেসপেক্টে চিন্তা করব 10 - 5, বা এই গাড়িটাকে যখন আমরা মানুষের রেসপেক্টে চিন্তা করব, গাড়িটার ভেলোসিটি হবে 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু ম্যান দিলাম, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ কার। এই জিনিসটা আই হোপ ক্লিয়ার। এখন আমি যদি বলি যে মানুষটা গাড়ির রেসপেক্টে, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার। আচ্ছা, গাড়িটা যাচ্ছে এই দিকে, এখানে দেখাই, গাড়িটা যাচ্ছে আমাদের এই দিকে, এই দিকে, এটা হচ্ছে ভিসি হচ্ছে 10, মানুষটা যাচ্ছে এই দিকে 5 ms ইনভার্স 1। আচ্ছা, এখন যদি চিন্তা করি মানুষটা যাচ্ছে 0 ms ইনভার্স 1 এ, তাহলে গাড়িটা কত হবে, মাইনাস করবো আর কি, 5 ms ইনভার্স 1, অথবা গাড়িটা যখন আমাদের মানুষটা যখন নেগেটিভ 5 ms ইনভার্স 1 এ যাবে, তখন এই গাড়িটা কত, 0 মিটার পার সেকেন্ডে যাবে। মানে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু কার যখন করব, তখন আমরা ম্যানের ভেলোসিটি থেকে কারের ভেলোসিটিটা বাদ দিব। মানে 5 - 10 -5 ms ইনভার্স 1, নেগেটিভ ভেলোসিটি। মানে আমরা কারের রেসপেক্টে, দেখো আমি একটা জিনিস বলি, যে যখন একটা মানুষ 5 সেকেন্ডে যায়, গাড়ি একটা 10 সেকেন্ডে যায়, মানে 10 মিটার পার সেকেন্ডে যায়। তো 1 সেকেন্ড পর দেখা যাবে মানুষটা গেছে 5 মিটার, কিন্তু গাড়িটার রেসপেক্টে দেখা গাড়িটা কত গেছে 10 মিটার, কিন্তু গাড়িটার রেসপেক্টে মানুষটা 5 মিটার পিছায় আছে না। এই পিছায় থাকার কারণে প্রতি সেকেন্ডে আমাদের -5 ms ইনভার্স 1 পাচ্ছি আমরা ভেলোসিটিটা। মানে এই মানুষটা হচ্ছে গাড়িটার রেসপেক্টে -5 ms ইনভার্স 1 এ পিছাচ্ছে। আমরা যে ম্যাথগুলা করি না সব সময়, যে আমাদের 10 ms ইনভার্স 1 ভেলোসিটি দেওয়া থাকে, বা 5 10 হোয়াটএভার যেটা দেওয়া থাকে, সবকিছু কিন্তু আমরা মানে নর্মালি আমরা রেফারেন্স পয়েন্ট আমরা গ্রাউন্ডকে ধরে নিই, যে আমরা গ্রাউন্ডের সাপেক্ষে গাড়িটা, কিন্তু ওটা বলা থাকে না কোশ্চেনে। তো এই যে এই রিলেটিভ ভেলোসিটি টার্মটা আপাতত আই হোপ যে এইটুক দিয়ে আমাদের বেসিকটা অ্যাটলিস্ট বোঝা গেছে, যে কোনটা রেসপেক্টে ধরলে আমরা কি করব। আচ্ছা, এখন আমি রেইনম্যান প্রবলেমটাতে আসি, অথবা রেইন থেকে আমরা কিভাবে বাঁচবো। Rain is falling at 30 ms inverse 1 with respect to the vertical. আচ্ছা, with respect to the না,
আচ্ছা, এটা ডিরেক্ট এটা লিখি ভার্টিক্যালি। কোশ্চেনটা তো আমি বানাইছিলাম, তো এখানে একটু কারেকশন করে দিলাম। আচ্ছা, রেইন আমাদের ভার্টিক্যালি পড়তেছে 30 ms ইনভার্স 1 এ। Determine the angle at which a man moving at 20 meter per second should hold the umbrella so that he doesn't get wet in the rain. তো একটা মানুষ যখন, লেটস সে মানুষটা এইদিকে যাচ্ছে, velocity of man দিলাম 20 ms ইনভার্স 1। রেইন কি ভার্টিক্যালি উপর থেকে নিচে পড়তেছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা যখন রেইনম্যান প্রবলেমগুলো ইউজ করব বা রেইন আমব্রেলা, আমরা সবসময় যে অ্যাঙ্গেলটা নিব না, অ্যাঙ্গেলটা নিব সবসময় ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা। এই যে এই অ্যাঙ্গেলটা, এইটা হচ্ছে আমাদের আমব্রেলা ধরার অ্যাঙ্গেলটা। আমরা ভার্টিক্যালের সময় কল্পনা করে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করব। আচ্ছা, এইটা যদি থিটা হয়, এটা অপোজিট অ্যাঙ্গেল না? এটা অবশ্যই থিটা হবে। আচ্ছা, রেইনম্যান প্রবলেমের আর একটা জিনিস বলি, যখন একটা মানুষ এই যে স্টার্টিং পয়েন্ট থেকে রাইট সাইডে যাচ্ছে না, এই মানুষটা অপোজিটলি উইন্ডের সম্মুখীন হচ্ছে না, অপোজিট দিক থেকে। মানুষের ভেলোসিটি যদি 20 ms ইনভার্স 1 রাইট সাইডে হয়, তাহলে উইন্ড ভেলোসিটিটা কত হবে? একদম -20 ms ইনভার্স 1। মাইনাস না, মানে আমাদের অপোজিট দিক থেকে বলতে গেলে, যদি আমরা অ্যারো সাইনটা দিয়ে বোঝাই, আমাদের উইন্ডের ভেলোসিটি হচ্ছে এই এই যে লেফট সাইডে বা এই ডিরেকশনে হচ্ছে 20 ms ইনভার্স 1, মানে অপোজিট রিঅ্যাক্ট করতেছে ম্যানারে, কি বলে, উইন্ডটা। তো রেইনম্যান প্রবলেমে আমরা যদি মানুষ, বাইক বা কার যাই দেওয়া থাক, আমরা অপোজিট সাইডে আমরা জানি উইন্ড কাজ করতেছে, মানে মানুষ হাঁটলে তো আমাদের অবশ্যই উইন্ডের ধাক্কা লাগবে না উল্টা দিকে। তো আমরা উইন্ডের ভেলোসিটি দিয়ে ম্যাথগুলো ক্যালকুলেট করব। কিরকম, আমরা একটু আগে কি বললাম, এটা যদি ভিডাব্লিউ হয় 20 ms ইনভার্স 1, এই যে লেফট সাইডে মানে রাইট থেকে লেফটে, এইটাকে যদি আমরা এই দিকে লিখি, এটা হচ্ছে আমাদের ভিডাব্লিউ। এটা কি ভেলোসিটি অফ রেইন, রাইট? এটা কি ভেলোসিটি অফ রেইন। এটা আমি একটু নামাই দিলাম আরো, এইটাকে আমরা নিচে নামাই দিলাম। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা যদি আমরা আলাদা করে দেখাই, এরকম কিছু একটা আসে না? এটা হচ্ছে আমাদের উইন্ড, এটা হচ্ছে আমাদের রেইন, এটা হচ্ছে থিটা। তাহলে আমাদের এখন থিটাটা বের করতে হবে। আচ্ছা, আমাদের যদি এই ট্রায়াঙ্গেলটা থেকে, যদি এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি চিন্তা করি আমরা কোন ট্রায়াগোনোমেট্রি হেল্প নিতে পারবো, এটা হচ্ছে অপোজিট সাইড দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট সাইড, ট্যান থিটা, অপোজিট বাই অ্যাডজাসেন্ট ভিআর। তাহলে আমাদের থিটাটা কি? ট্যান ইনভার্স এই যে ভিডাব্লিউ, যেটা হচ্ছে ম্যানের ভেলোসিটি অথবা অপোজিট দিকে যে উইন্ডের ভেলোসিটি 20 ডিভাইডেড বাই এই যে রেইনের যে ভেলোসিটি ভার্টিক্যালি, অথবা ট্যান ইনভার্স 2/3। আচ্ছা, এটা ক্যালকুলেট করলে হয়তো আসবে ট্যান ইনভার্স 2/3। আচ্ছা, এটা আসছে আমাদের 33.7 ডিগ্রি। তো এই থিটাটা হচ্ছে আমাদের কত? 33.7 ডিগ্রি। তাহলে এই থিটাটা কত? এটাও 33.7 ডিগ্রি। তাহলে আমরা যখন একটা আমব্রেলা ধরবো না, আমব্রেলাটা আমাদের ভার্টিক্যালের সাথে ভার্টিক্যালের সাথে 33.7 ডিগ্রি ধরতে হবে। এটা কিন্তু অবশ্যই উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল। এই অ্যাঙ্গেলটা অবশ্যই উইথ রেসপেক্ট টু ভার্টিক্যাল। আর এরপর আরো রেইনম্যান প্রবলেম আছে, আরো অনেক ক্রিটিক্যাল প্রবলেম আছে। তো আপাতত এই প্রবলেমটা হচ্ছে একদম বেসিক। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই প্রবলেমের মধ্যে আমাদের সবসময় জানতে হবে যে থিটাটা অবশ্যই ভার্টিক্যালের সাথে
ভেলোসিটি অফ ম্যান বা কার যাই হোক, আমরা ওটার অপোজিটলি জানি একটা উইন্ডের ধাক্কা পাচ্ছি অপোজিট ডিরেকশনে, আমরা মেইনলি উইন্ডটা দিয়েই কাজ করব। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যদি এই টার্মটাকে velocity of rain with respect to man দিই, with respect to wind দিই, কোনো প্রবলেম আছে না? তো আমাদের এই যে এই পার্টটা না, এই পার্টটা কিন্তু velocity of rain with respect to man অথবা wind, আপাতত man দিচ্ছি, কারণ এটা কেন কি, যখন আমরা মানুষটা যখন সামনের দিকে হাঁটবে, রেইনের ভেলোসিটিটা কিন্তু মানুষের কাছে মনে হবে যে এইভাবে পড়তেছে। আমরা যখন হাঁটি, জোরে দৌড়াইও আমরা, আমাদের মনে হয় না যে রেইনটা আমাদের দিকে বাঁকাভাবে আসতেছে। এইটাই হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, মানুষের সাপেক্ষে। অথবা আমাদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ম্যান উইথ রেসপেক্ট টু রেইন, যে যাই খুশি দিতে পারো আমরা ভ্যালু। আর ভিআরএমটা তাহলে আমরা কিভাবে বের করবো? ভিআরএম যদি এটা হয়, আমরা যদি উইন্ড বা ম্যানের ভেলোসিটি জানি আর রেইনেরটা জানি, ভিআরএমটা হবে √VW² প্লাস VR²। আগের বার এই যে একটু আগে যখন রিলেটিভ ভেলোসিটি অফ ট্রাক, রিয়েল ভেলোসিটি অফ ট্রাক একটু আগে যেমন পড়লাম, এটা একদম সেম। আচ্ছা, এরপরে এই প্রবলেমটা মোস্ট প্রবাবলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোনো এক টেস্টে আসছিল, আমি বুয়েটে আসছিল। আচ্ছা, এই প্রবলেমটা আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, এটা একটু বলি। রেইন ইজ ফলিং ভার্টিক্যালি অ্যাট 10 km/h। আচ্ছা, এটা এত বড় দেওয়া ঠিক হল না। তো এটা রেইন, ঠিক আছে। while wind blows from east to west। আচ্ছা, দিলাম এই দিক দিয়ে উইন্ড যাচ্ছে, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা ভার্টিক্যালি উপর থেকে পড়তেছে। উইন্ড ভেলোসিটি অফ উইন্ড কত? 60 km/h। ফাইন্ড দ্য স্পিড অফ আ ভেহিকল মুভিং ফ্রম ইস্ট টু ওয়েস্ট। আচ্ছা, আমরা ভেলোসিটি অফ ভেহিকল বা কার দিলাম, এই ভেলোসিটি অফ কারটাও কিন্তু এই দিকেই যাচ্ছে, সাচ দ্যাট। আচ্ছা, আমি এখানে কারটার একটু ছবি অ্যাড করি। আচ্ছা, find the velocity of a vehicle moving from east to west such that both the rear, front and rear windows get wet। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রেয়ার উইন্ডো, এই যে এটা হচ্ছে সামনের গ্লাস বা এটা হচ্ছে ফ্রন্ট উইন্ডো, ঠিক আছে। তো আমাদের এমন একটা ভেলোসিটি বের করতে হবে যেটাতে গাড়ির দুইটা উইন্ডো যেন ভিজে যায়। তো প্রথমত বলি, এই রেইনের ভেলোসিটির সাথে আমাদের এই ভেলোসিটির কোনো কম্প্যারিজন আপাতত করব না, কারণ আমাদের লাগবে কি, ফ্রন্ট আর রেয়ার। আচ্ছা, কেন করবো না এটা একটু বলি। আমরা সাপোজ ধরে নিলাম গাড়িটার ভেলোসিটি 60 km/h, এক্স্যাক্ট 60, এক কমও না বেশিও না। প্রথমে লেটস সে 1 নম্বর কন্ডিশনে এটা ধরে নিলাম। গাড়ির ভেলোসিটিটা যদি 60 হয় লেফট থেকে রাইটে, উইন্ডের ভেলোসিটিটাও যদি 60 হয় লেফট থেকে রাইটে, সরি রাইট থেকে লেফটে, ইস্ট থেকে ওয়েস্টে, ইস্ট থেকে ওয়েস্টে ধরে। সো বোথ কেসেস, আমরা যদি বোথ কেস যদি চিন্তা করি, তাহলে আমাদের ইস্ট থেকে ওয়েস্টে দুইটার ভেলোসিটি আমাদের 60। আচ্ছা, যদি 60 হয়, ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু উইন্ড যদি চিন্তা করি, এখানে কি কোনো আমরা ভেলোসিটি পাবো? 60 - 60 আমরা একটা জিরো পাচ্ছি না, মানে কারের কিন্তু উইন্ডের সাথে এখন আর কোনো রিলেটিভ ভেলোসিটি নাই, মানে একদম জিরো আর কি। এখন এইটা যদি জিরো হয়, তাহলে আমাদের যে রেইনটা ভার্টিক্যালে পড়ার কথা না, ওইটা ভার্টিক্যালি আমাদের ফিল হবে, কারণ এই উইন্ড আর কারের ভেলোসিটি দুইটাকে ক্যান্সেল আউট করে দিছে। এর কারণে
মানে দুইটা সেম দিকে আছে, একদম সেম মোশনে আছে, কোনোটার সাথে কোনোটার কোনো রিলেটিভ ভেলোসিটি নেই। এই জন্যই যখন বৃষ্টি পড়বে একদম সোজাভাবে বৃষ্টি পড়বে। আচ্ছা, এখন সোজাভাবে যদি বৃষ্টি পড়ে আমাদের দুইটায়, ফ্রন্ট আর রেয়ার দুইটা আমাদের কিন্তু উইন্ডো আমাদের ভিজে যাবে। প্রথম কন্ডিশন ওয়াইজ আমাদের যদি ভেলোসিটি অফ কারটা এক্স্যাক্টলি 60 হয়, কমও না বেশিও না, একদম এক্স্যাক্ট 60 হয়, তাহলে আমাদের দুইটা গ্লাস ভিজবে। আচ্ছা, এখন এই বাকি দুটো আমি একটু প্র্যাকটিক্যাল সেন্সে বলার চেষ্টা করি। অনলি দ্য রেয়ার উইন্ডো গেটস ওয়েট। রেয়ার বলতে পিছনেরটা। আচ্ছা, আমরা নর্মালি যখন সামনের দিকে দৌড় মারি বৃষ্টির সময়, আমাদের মনে কি হয় যে ভেলোসিটি এদিক মানে উইন্ড মানে রেইনটা আমাদের এইভাবে পড়ে না, মানে বাঁকাভাবে পড়ে না। আচ্ছা, এটা তো পড়ে। তো আমাদের রেয়ার উইন্ডো ভিজার জন্য যখন একটা গাড়ি এদিকে যাবে, একটা উইন্ডো এদিকে যাবে, কিন্তু লেটস সে গাড়ির ভেলোসিটিটা সাপোজ 60 যদি ক্রস করে, কি বললাম, গাড়ির ভেলোসিটিটা হয় 60, আগে তো 60 ধরছি, এখন আমাদের ক্ষেত্রে দুইটা কন্ডিশন আছে। এক, গাড়ির ভেলোসিটিটা 60-র চেয়ে বেশি হতে পারে, এই গাড়ির ভেলোসিটিটা 60-র চেয়ে কম হতে পারে। 60-র চেয়ে যখন গাড়ির ভেলোসিটিটা বেশি, আচ্ছা আমি প্রথমে বেশিটা বলি, যখন 60-র চেয়ে গাড়ির ভেলোসিটিটা বেশি আর কি, লেটস সে আমাদের ভিসিটা হচ্ছে 61, তাহলে আমাদের ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু উইন্ড কত? আমরা একটা 1 ms ইনভার্স 1 পাচ্ছি না, বা 1 কিলোমিটার পার আওয়ার। এই যে আমরা একটা ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু উইন্ডে যে একটু পাচ্ছি না, এই যে 1 কিলোমিটার পার, যাই হোক অল্প একটু তো না, তাহলে গাড়িটা কি উইন্ডকে উপেক্ষা করেই কিন্তু আমাদের 1 কিলোমিটার পার আওয়ার এইদিকে যাচ্ছে। এটা তো 61, 62, 63 যাই বলো, যে কোনো একটা নেওয়া যেত। তো আমি এটা কেন বললাম, আমরা যখন সামনের দিকে দৌড়াই আমাদের সামনে মানে এই দিক থেকে মনে হয় না রেইনটা পড়ে। সাপোজ গাড়িটা যখন উইন্ডের ভেলোসিটিটাকে ক্রস করবে, তখন গাড়িটা মনে হবে না যে ডান দিকে যাচ্ছে উইন্ডটাকে পার করে, মানে এইটার মতো মনে হবে না এই মোশনটা। তাহলে আমাদের রেইনটা কি কখনো এই দিক দিয়ে পড়বে না সামন দিয়ে পড়বে? অবশ্যই সামন দিয়ে পড়বে, যেটা একদম আমরা ফিজিক্সে বুঝি। তো যদি এই যে ভিসিটা যদি গ্রেটার দেন 60 হয়, আমাদের ফ্রন্ট উইন্ডো ভিজতেছে না? হ্যাঁ ভিজতেছে, কারণ বললামই তো যখন সামনের দিকে দৌড়ায় আমাদের কিন্তু রেইনটা মনে হয় বাঁকা দিকে আমাদের মুখের দিকে পড়তেছে। এখন নেক্সট সিনারিওতে দেখি যদি আমরা ভিসিটা লেস দেন 60 হয়, লেস দেন যদি 60 হয়, এটা ধরলাম 58, উইন্ড ভেলোসিটি কত? 60, তাহলে ভেলোসিটি অফ কার উইথ রেসপেক্ট টু উইন্ড যদি চিন্তা করি, আমাদের এটা হবে 58 মাইনাস 60 বা -2। -2 হবে না? -2 বলতে কি আমাদের সত্যিকারে মনে হবে যে গাড়িটা আমরা পিছনের দিকে যাচ্ছে, মানে সরি মানে আমাদের রেইনটার কাছে মনে হবে যে গাড়িটা একটু পিছনের দিকে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, পিছনের দিকে যদি পিছায় যায়, আসলে পিছায় যাচ্ছে না, বাট উইন্ডের রেসপেক্টে গাড়িটা কিন্তু মানে -2 ms ইনভার্স 1 পিছাচ্ছে। তো এর কারণে গাড়িটা যখন এইদিকে যাবে, মানে অপোজিট ডিরেকশনে, এই যে -2 এর কারণে, তখন কিন্তু আমাদের রেইনটা এদিক দিয়ে ফিল হবে, তখনই কিন্তু আমাদের এই রেয়ার উইন্ডোটা ভিজবে। আই হোপ এই জিনিসটা আমি একটু কিছু হলেও বোঝাতে পারছি। এটা তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা যখন একটু নিজে একটু টাইম দিবা। তো আমাদের দুই উইন্ডো ভেজার জন্য আমাদের ভিসি হতে হবে একদম 60, যেটা হচ্ছে উইন্ডোর ভেলোসিটির সমান। আমাদের ফ্রন্ট উইন্ডো যদি ভিজাতে চাই তাহলে আমাদের গ্রেটার দেন 60, আমাদের যদি রেয়ার উইন্ডো ভিজাতে চাই তাহলে আমাদের লেস দেন 60। ফ্রন্ট, রেয়ার,
এটা হচ্ছে বোথ, এটা হচ্ছে উইন্ড। এই পর্যন্ত। থ্যাংক ইউ।